সুপ্রভাত বন্ধুরা। আজ সরস্বতী পুজো, আজকে সবাই ঘুরতে যাওয়ার কথা বলে, আর আমি আমার বরকে বলছি কাজে যাওয়ার কথা। কেন উঠবা না? কাজে যাবে না? কাজে যাবে না? হ্যাঁ, কাজে যাবে না? না। কেন? কাজে না গেলেই হবে? কাজে না গেলেই হবে না বন্ধুরা, ঘুরতে যাওয়া। কালকে দেখি মেলা যায় নাকি আমাদের বগুলায়, কিন্তু আজকে কাজে যেতেই হবে। আর তুই কি নিয়ে এসছিস দেখি? কি নিয়ে এসেছ? আপেল নিয়ে এসেছো? কোথায় পেয়েছো? কোথাও কিছু রেখে শান্তি নেই, সব ঠিক খুঁজে বের করে নেবে। দেখো এই যে আমাদের অটো, এটা হলো আমাদের অটো, মাঝদা থেকে আসাননগরে যায়। এটা হলো মাছ দিয়ে আসাননগর, বাড়ি হচ্ছে আসাননগরের অটো, কিন্তু বগুলা থেকে যায়। আর আজকে রান্না করেছিলাম আমি মাছের ঝোল। দেখো লাল লাল করে মাছের ঝোল রান্না করেছিলাম। মাছের ঝোল রান্না করলে আমি কী করি, নামানোর আগে একটু কাঁচা তেল দিই, তাহলে কি হয় মানে টেস্টটা বেশ সুন্দর হয়। তো দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার তো মাছের ঝোলটা খুবই ভালো লাগে, খেতে সত্যিই সুন্দর হয়। পরকে আমি নিজেই বলেছি যে কাজে যাওয়ার কথা, আর এখন আমার একটু ভালো লাগছে না, কেন জানি না, মানে মনটাই টিকছে না। কারণ বাড়ির সামনে রাস্তা তো হাই রোড, আর বগুলাই বাড়ি। ব্যাপারটা হচ্ছে মানে বাড়ির সামনে দিয়ে শুধু গাড়ি যাচ্ছে, আর গাড়িতে শুধু কাপল আর কাপল যাচ্ছে, মানে সেজে গুজে সবাই ঘুরতে যাচ্ছে। মনটা ওই জন্য বেশি খারাপ লাগছে। রাস্তার সামনে যদি বাড়ি না হতো তাহলে এতটা খারাপ লাগতো না। তো যাই হোক, সবসময় তো সব কিছু হয় না। আর ভাবছি যে বিয়ের আগে আমরাও ঘুরতে গেছি, মানে বিয়ের আগে ভালো ঘুরেছি, কিন্তু এখন সেটা হয় না। বিয়ের পরে অনেকটা, সবার ক্ষেত্রে হয় না, কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন ঘটেছে। এখন 1 টাকা খরচা করতে গেলে মানে ভাবি যে এই টাকাটা না খরচা করলে হয়তো ওই টাকাটা রাখতে মানে গুছিয়ে রাখবো। আবার কোথাও যেতে গেলে ভাবি কি যে কোথাও ঘুরতে যাব, তাহলে আমার টাকাটা মানে একদিন কাজ তো নষ্ট হবেই, প্লাস আমার এক জায়গায় গেলে তো 50-100 টাকা তো খরচা করতেই হয়, মিনিমাম খরচা করতে হয়। তো ওই ভয়তে খরচা মানে যেতে চায় না। তো যাই হোক বন্ধুরা, সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো আজকে যাবো না, যদি যাইও কালকে যাবো মেলায়।